আমি আমি গেম অফ থ্রোনস দেখছি আমি 20 এক সালে। এক এক আমি ২১ এ দেখছি। আমি যখন দেখছিলাম তখন তো ভাই একদিন মানে একদিনের যে কয়টা এপিসোড কমপ্লিট করতে পারি। হুম। সিজন ৫ পর্যন্ত ভালোই গেছিল। ইক্সও আরে মোটামুটি লাগছে। সিজন ৫ এর পর যা অবস্থা করছে। এরপরে যা হইছে এরপরে তো মানে আমি তো আমি মানে এমনিতেও গেম অফ থ্রোনস আমি মাঝখানে একবার কুইট করছিলাম। আমি ৩-৪ টা ২ টা এপিসোড দেখে আমি কুইট করে দিছিলাম। ভাল লাগতেছিল না। আর ফর্ম আমি শুরু কইরা ১০ মিনিট দেখে ওইটাও ছেড়ে দিছি। তারপর ডেয়ারডেভিল সিজন ৩ দেখছি। তারপর পরে যে আবার শুরু করছি। গেম অফ থ্রোনস শুরু করছি। পুরা একটানা দেখছেন এরপর কেমন? হ্যাঁ, তারপর একটানা দেখছি। আমি তারপর তো আমার হুম, সিজন ৫ অব্দি মানে এমন মনে হইছে এর চেয়ে ভালো সিরিজ হ্যাঁ, হ্যাঁ। অনেক রেয়ারলি এক্সিস্ট করে। কারণ কিন্তু ৫ এপিসোড এর অনেই শুরু করে দেয় এমন কিছু হোয়াইট ওয়াকার আহ, দেখায় দেয়। আমি ভাবি হরর নাকি? তারপরে যে কনসেপ্ট একটা দেয়াল মানে অন্য টাইপের একটা জিনিস একটা ফিল আর চলে আসে ওদের ওয়ার্লড এ। স্ট্র্যাটেজি ভালো যখনই মানে সিরিজ থেকে আসে না যে হ্যাঁ, একটানা দেখতাছো একটু হ্যাঁ। বিরক্ত লাগতাছে তখন একটা নিউড সিন দেখায় দেয়। আর ক্যারেক্টারও মাইরা দেয়। ক্যারেক্টারের কোনো ছিল না। ক্যারেক্টারের কোনো প্লট আর্মর ছিল না ভাই। যারে মনে হইতো হিরো, নেড স্টার্করে মনে হইছিল হিরো। ওর কল্লা ফালাই দিছে। এরপরে যারে মনে হইছে হিরো, লাস্টের দিকে সিজন ৫ এ আরো মাইরা ফেলায়। জন স্নোরে মাইরা ফেলায়। ধরো প্রথম দিকে যে প্রথম মানে ইয়েটা সিজনটা ওইটা তো হ্যাঁ, পুরোপুরি নেড হ্যাঁ, স্টার্ক হ্যাঁ, নিয়ে হ্যাঁ, ছিল। তো ওটা তো মেইনলি মানে ভাইবে নিছে যে এখানে নেড স্টার্ক হলো গিয়ে মেইন হিরো। হ্যাঁ, তো যখন নেড স্টার্ককে মারলো তখন একটা ধাক্কা খেলো। হ্যাঁ, নেড স্টার্ককে মারার পরে এবার ভাবতেছে যে মেইন হিরো হলো গিয়ে রব স্টার্ক। হ্যাঁ। মানে ওর ছেলে রব স্টার্ক এবার বিশাল ভাই কিছু করে ফেলবে। ফ্যামিলি নিয়ে যে মারে সেই একটা সিন ওটা। ভাই একটা গাছ একটা যে পুরা এই যে যখন হ্যাঁ, বাবার মৃত্যু সংবাদ শুনে হ্যাঁ। গাছ একটা যে ছুরি দিয়ে পুরা খুবই অবস্থা খারাপ করে ফেলায়। ওই তো তখন ভাবছি যে আমরা রব বিশাল কিছু করবে কিন্তু এরপরে যে দেখলাম রব শেষ। ওদেরকে মারে এর কেমনে ভাই রেড ওয়েডিং এ? হ্যাঁ রেড ওয়েডিং এ মারে ওরে রবরে। সেই একটা সিন সেই মানে যেইটা মনে হয় যে না ক্যারেক্টারে একটু দম আছে হ্যাঁ, ওরে যখনই মাইরা ভাবা ফেলে। শুরু করি পরের এপিসোডে শেষ। তো আরেকটা এরপরে ধরলাম ধরো ইয়ে রে যে ভিলেনটা জেমি ল্যানিস্টার হ্যাঁ, ওর দিল হাত কেটে, ঠিক আছে ওরে দিল পঙ্গু করে। এরপরে ধরো ইয়ে আর কে ছিল, জন জনরা তো মেরে দিছে, জন রো মাইরা জন দিছিল। স্নোরও মেরে দিছিল পরে আবার রিভাইভ করছে। হ্যাঁ। এরপরে ওর ধরো তো মানে স্যার এখন স্যার ধরতে ইয়ে গেলে ছিল, কিছুই নেই। ওই যে স্যার কি জানি ছিল ওই যে সবসময় ইয়ে সেভ করতো ডেনিরিস রে হ্যাঁ, মাদার অফ ড্রাগন, হ্যাঁ ডেনিস রে। ওর গায়ের ভিতরে কি কি উঠে গেছে উইঠা ওই যে গেছে। ছোঁয়াছে। হ্যাঁ, তো হ্যাঁ, হয়তো হ্যাঁ। ওর ফেভারিট একটা ক্যারেক্টার হয়েছিল ওরে দিল সরিয়া। ওরা ওই বাইচে আসছে ঠিক ঠিক আছে কিন্তু ওরে সরিয়ে দিছিল আমি তো টিরিয়ান ভাবছি এখানেই শেষ। টিরিয়ান ল্যানিস্টারের লাস্টে সেটআপ করে ওরে একটা লাস্ট পর্যন্ত নিয়ে যায়। টিরিয়ানের যখন এইখানে একটা কোপ দিল হ্যাঁ, তখন তো ভাবছি টিরিয়ানও শেষ। তখন টিরিয়ান বাইচে আসছে। এরপরেই তো ওর ইয়ে শুরু হয়েছে মেন কাহিনী তো এটা কোপ খাওয়ার পরেই শুরু হয়েছে। হ্যাঁ। মাঝখানে একটা ক্যারেক্টার ছিল ক্যাথেরিন স্টার্ক ওদের মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা ছিল যে ইয়ে তোমার এখন যে ধরো মিস্টার ফ্যান্টাস্টিক। হ্যাঁ, মাঝখানে ওর নাম কি জানি টেরি না ও অন্য একটা জায়গা দিয়ে আসে। ওদের নাম এমন মানে ওরে নামটা মনে নেই। যখন ওই যে মেইন ইয়ের ভাইরে মাউন্টেন। যে এই মাউন্টেনের ভাইরে যখন মারতেছে তখন তো ভাবতেছি ভাই এই ক্যারেক্টারটা তো এখন উঠতেছে সেই লেভেলের হ্যাঁ, ক্যারেক্টার হবে। বা ওরে দিছে জাতা দিয়ে ধরে গেলে দিছে একদম। মানে কি আনএক্সপেক্টেড একটা সিন। মনে হইছে যে এখনই শেষ করে দিব। ওইটা আনএক্সপেক্টেড ছিল পুরাই। তারপর প্রতিটা এপিসোডে কিন্তু রেড ওয়েডিং আনএক্সপেক্টেড। তো পুরাই আনএক্সপেক্টেড ছিল। ওরা আর প্রতি জনরে যখন ডাইকে নিয়ে গেছে তখনও তো হ্যাঁ, ভাবি না যে জনরে দিবে। তাও ওই ছেলেটা এসে মানে ছোট বাচ্চাটা এসেছে যেটা জন এত ইয়ে করতো। আরে মানে সব জন স্নোর যে অ্যাক্টরটা আছে ওর নাম জানি কি? কিট হ্যারিংটন কি জানি। হ্যাঁ, হুম ওর ইজ্জত তো গেম অফ থ্রোন এ গেছেই। পাবলিক ভাবছে ইটারনালস এ কিছু করব, ইটারনালস ও শেষ। রাইখে ইটারনালস। দিছে। হ্যাঁ ব্ল্যাক নাইট ব্ল্যাক নাইট। আসবে। ব্ল্যাক ফিউচার নাইট। আসবে। তবে আমি বলতেছিলাম ফিউচার। এই গেম অফ থ্রোনস এর ওই সিনটা যখন নাইট ওয়াকারের সাথে ১ম জন স্নোর ফাইট হয়। ও হুম যখন ওর ভ্যালেরিয়ান স্টিল দিয়া যখন একটা হোয়াইট একটা ওয়াকার মারে। হোয়াইট ওয়াকার মারে হ্যাঁ। মানে সেই একটা এপিসোড ছিল ভাই। ওটা হোয়াইট ওয়াকার তো ওর একদম ওখানে তো ভাবছি শেষ। কারণ হ্যাঁ, ওইখানে একদম জন স্নোর কাছাকাছি এসে পড়ছিল। একটা ফিল ওইখান হয়, একটা থেকে যখন হরর ফিল হয়। ওইখানে যখন ছুরিটা ঘুরায় মানে প্রথম দেখে যে ও আটকে গেছে প্রথমবার মতো কারো ছুরিতে আটকায় নাই কিন্তু জন স্নো হ্যাঁ, ছুরিতে আটকাইছে। এরপর যখন ওই মাইরা যখন বইসা পড়ে হাঁটু গাইরা ওই জায়গায় ওই সিনটা মেইন তো বেস্ট নাইট ছিল। নাইট কিং দেখে অবাক হয়ে যায় উপরে দাঁড়ায়া। হ্যাঁ নাইট আর কিং যখন দেখছে যে জন স্নো একটা হোয়াইট ওয়াকার মেরে ফেলছে। সিজন 5 এর আগেই তো চলছিল এইসব কিছু। আবার ওই ওই সিনটা দেখো যখন জন স্নো সহকারে যারা গেছিল নাইট ওয়াকারের সামনে আটকে গেছিল বরফের ইয়েতে
হ্যাঁ ওইখানে হ্যাঁ হ্যাঁ ড্যানেরিস ড্রাগন নিয়ে আসলো বাঁচানোর জন্য। ওটা তো পরের সিনে ছিল, ওই জায়গায় তো সমস্যা হয়েছে ভাই, ডেনারিস ড্রাগন নিয়ে কেন গেছে? ওইটাই তো, ওইটা একটা সমস্যা ছিল, ওইখানে একটা ও ড্রাগন জানে, হারাইলো। ও জানে এসব কিছু, মানে এই জায়গায় প্লট হোল ছিল বহুত, এরপরই তো সমস্যা হয়েছে। এর আগে তো সব ঠিকই আছিল। ওই জায়গায় যে নাইট ওয়াকারের সাথে ফাইট হয় ওই সিনটা ভাই, ওই জায়গায় কতগুলা মানুষ মারা যায় আর আবার জীবিত হুম। হয়ে যায়, মানে ওই জায়গায় মনে হচ্ছিল যে আমি কিছু একটা হবে। মরে ওইখানে মরে ওইখানে ধরো যখন ড্রাগনটারে যখন উঠায়, হ্যাঁ 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 ড্রাগনটারে নিচে গিয়া বানলো কে? ইয়েগুলা পেঁচালো কে? ওইটা তো প্লট সিকল হোল পাইলো এখনো ভাই, পূরণ হয় নাই। এখনো সিকল পূরণ পাইলো হয় নাই ভাই। ওইটা। এরপরে শিকল। ওর আর একটা ড্রাগন শুধু শুধু মারা যায়, এই শিপে হ্যাঁ, বসে হ্যাঁ। যায় ই মারে। ও জানে যে হুম, ওই জায়গায় শিপ আছে, ওর উপর অ্যাটাক করবে, ও ড্রাগন নিয়ে খোলা আকাশে উঠতেছে। হুম। ওইটা তো একটা ইয়ে ছিল, মিস্টেক ছিল। এর জন্য ওই যে প্লট হোল। এখন এখনো উড়তা ক্রিয়েটররা হুয়া যে তীর গালি আপনি খায়, গান में डाल दिया। উড়তে বাতির হা, এই জন্য এখনো ক্রিয়েটররা যে গালি খায় ভাই, ওরা কেন করছে জানেন? ওরা নাকি স্টার ওয়ার্স এর মুভি বানাইতে গেছিল, এই জন্য এটা তাড়াতাড়ি ছাইরা ওরা ওই জায়গায় চলে গেছে যে আমরা এখন এইসব বানাবো না, আমরা স্টার ওয়ার্স বানাবো। হুম। এইটাই মানে এইসব ক্রিয়েটরদের সমস্যা এইটাই হয়। ধরো গেম অফ থ্রোনস একটা যদি ভালো লাস্টের সিরিজ দিকে সমস্যা চলতেছে। না করতো হ্যাঁ তাহলে গ্রেটেস্ট অফ অল টাইম কোনো হ্যাঁ কথাই থাকতো না। হ্যাঁ, আরে এখন তো তারপরেও একটু কথা কথা হয় যে না না, আমি সমস্যা আছে। মানে ব্রেকিং ব্যাডের থেকে মাত্র এক পয়েন্টের রেটিং কম আছে, এত ফালতু লাস্ট 2টা সিজন দিয়াও। হুম, হ্যাঁ। হুম। যদি সিজন ভালো হইতো ভাই, কি পর্যায়ে থাকতো, 10 ওইটা অফ 10 এমনে রেটিং তো থাকতে পারতো। ক্রিটিক রেটিং এ তো ক্রিটিক না, অত এই আইএমডিবিতে অডিয়েন্স রেটিং। অডিয়েন্স রেটিং। হ্যাঁ মানে তারপরেও একটাই থাকে না যে সিজন 5 এত এনজয় দিছে। হ্যাঁ তো সিজন পরও ঠিক আছে একটু ভাল লাগতেছে। 5 তো এনজয় দিছে রেটিং দিয়া দেই। হ্যাঁ, কিন্তু তারপরও খারাপ না। মানে 6 এ তো অত আহামরি খারাপ করে নাই। 6 এ মোটামুটি একটু যা দিছে পাবলিক মাইনা নিতাছে। যে আর ভাই 7 এ ভালো হইব। কিছে রেটিং গুলো একটু খুলে দেখেন আপনারা, হ্যাঁ, 8.9 পয়েন্ট রেটিং দিয়ে লাস্টে 6 হ্যাঁ 5, দেখছিলাম হুম, আমি। হুম। দেখছি এটা। মানে এত বাজে করছে, মানে তাড়াহুড়া করে সবকিছু শেষ করে দিছে। হঠাৎ করে ভাই ডেনেরিস টারগেরিয়ান জন স্নোর সাথে করতেছে, আকাম করতেছে। কতক্ষণ আগে কোনো ছিল না, হঠাৎ করে কেমনে কি হলে কিছু করলো না। মানে সিজন 6 যখন দেখতেছিলাম তখন তো মাইনা নিতাছি যে ঠিক আছে। পরের একটা কিছু সেটআপ করতেছে। পরের সিজনও একই টাট্টি। আর হোয়াইট কিং রে মারে কে? নাইট কিং রে আরিয়া স্টার্ক মারে ভাই। ওরে মারার কথা ছিল জন স্নো, মানে হুম। ওরে পুরো সেট আপ করে আসছে, ওই মারবে, একজন আসবে যে নাইট কিং না, রে এটা মারবে। তো ধরেই নিছে যে নাইট কিং আর জন স্নোর একটা ফাইট এট লিস্ট হবে। হ্যাঁ, মারুক আর না আনএক্সপেক্টেড মারুক দেখাইতে যায়, ফাইট হবে। এমন কিছু দেখাইছে যে কি হয়েছে কেউ জানেও না। এখন পাবলিক ভাই গালি দিচ্ছে। ৭ সমুদ্র পার করে আসছে, হ্যাঁ, আইসা ও দাঁড়াইতে পারলো না। ৫ মিনিটের ভিতরে ও শেষ। আরে আরিয়া স্টার্ক মাইরা দিছে। তো চিন্তা করো। ওই জায়গায় ভাই ব্র্যান্ড করতেছে কি, ও সবকিছু দেখতে পারে, বসে আছে, ওরে বাঁচানোর জন্য এত কিছু হুম। কি করছো ভাই পুরা সিজনে? ওইখানে একটা থিওরি আছে যে এইখানে, এটা তো কোন জায়গায় দেখছিলাম, এটা অনেক আগে থিওরি বা এখনকার নতুন থিওরি হতো যে ব্র্যান্স, মানে এখানে তো ব্র্যান্সটা আর কি মেইন কালপ্রিট, ও নিজেই সবকিছু করছে। ও সব জানে। ও সব জানে, সব বুঝে, মেবি ফিউচারও দেখতে পারে। এমনিতেও তো হ্যাঁ দেখে যে ফাস্ট দেখতে পারে, হ্যাঁ আর মেবি ওই ফিউচারও দেখতে পারে, ও সবই জানে যে সামনে কি হবে। আর আরেকটা ছিল কি, হয়তো 3 ড্রেভেন হয়তো হুম হুম, অতীতের কারোর মধ্যে মানে ট্রাভেল করতে পারে। তো হ্যাঁ ও যখন এক জায়গায় ট্রাভেল করছিল তখন ওই নাইট কিং এর ভিতরে আটকে গেছিল। তার মানে নাইট হ্যাঁ কিং হ্যাঁ। যেটা, ওইটা হইলো গিয়ে মেইন হইলো গিয়ে মানে ব্র্যান্ড। আসলে নাইট কিং এর স্টোরি ভালোভাবে দেখায়নি, মানে ও পুরো হাইপ কিন্তু ওদের নিয়ে, যে প্রথম এপিসোডে দেখাইছে নাইট কিং, আমরা দেখতে ওই চাইছি তো ওরা কারা, যাদেরকে নিয়ে হাইপ ক্রিয়েট করতাছে ওদের কি পাবলিকের দেখায় না। উপর পুরো একটা এক্সপেকটেশন যে লাস্টে কিছু দেখাইবো। কিছু হ্যাঁ, দেখায় না। সবাইরে আরিয়া স্টার্ক মারে, ওর ফ্যামিলির বদলা নিছে ওই জায়গায় এইটা নিয়ে বিষ অডিয়েন্স খাওয়াইয়া, ডিসঅ্যাপয়েন্টেড বেশি হইছে। মানে তোর লাস্ট। ফ্যামিলির বদলা আরিয়া স্টার্ক নিছে, এটা মানা যায়, কারণ আরিয়া হ্যাঁ স্টার্কই তো মেইন ফ্যামিলি, যেহেতু সানসা হ্যাঁ এখানে নাই। সানসা মানে একমাত্র আছে হইলো গিয়ে আরিয়া, যদি আরিয়া, মানে বদলা নেওয়ার মতো। তো আরিয়া ওইটা করছে, রেড ওয়েডিং এর বদলা নিছে, ওইটা মানা যায়। কিন্তু এইখানে নাইট কিং রে যে আরিয়া স্টার্ককে দিয়ে মারলো, এটা তো পুরো একদম আনএক্সপেক্টেড। ওই যে যেটা দিয়ে মারছে না, ওইটা হাউস অফ দ্য ড্রাগনে দেখায়, হুম। ওই চাকুটা। তবে এগুলোর বই পড়তো কেউ? না, আমি খুঁজছিলাম যে আমি পরের বই পড়বো, পরের বই তো লেহেই নাই, আলার মরে যাবে কদিন পরে, এখন বই লেখে না। নাকি বলছে লাগবো না, কেন শেষ লাগবে করবো না? না বলছিল।
ওর টু- আমি ইচ্ছা হয় আমি শেষ করবো না, এখানে রেখে দিব। আমি ভাবছিলাম যে বই পড়বো, কারণ বইগুলোতে ডিটেল আরো বেশি থাকে, মাইনর ডিটেল গুলা। বইতে তো শেষ হয়, ভাবছিলাম পড়বো। স্টোরি শেষ হয় ওই জায়গায়। আমি লাস্ট মানে লাস্টের যেটা আছে না ওটা পড়ছিলাম হালকা একটু। তো ওই জায়গায় মারা যায় যখন, স্টোরি তো শেষ হয়, কিন্তু ডিটেল গুলো আছে না, ছোট 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 হ্যাঁ ডিটেল গুলা, ওগুলা যদি আমি স্টোরি জানি, কিন্তু তারপর আবার যখন নতুন করে রিড করবো, তখন ইম্প্যাক্টফুল মনে হয় অনেক। তো বইতে ভাবছিলাম পড়বো, কিন্তু তারপর বইতে আর জন মন স্নো চাইনি। মারা যায়, এরপর আর কোনো কাহিনী নেই। এরপরে কাহিনী লেখেই নেই, এখন লিখবে কবে আল্লাহ, আল্লাহ লেখুক। আমি সবাই তো ওরে বলে, লিখবো না। ওরে টুইটারে সবাই বলে কবে লিখবেন কবে, মানে ওর পিছনে নিয়ে সেইটা নিয়েছে বই শেষ কর ভাই। তো 11 বছর হয়েছে বই শেষ করতে পারো না। জন স্নো নিয়ে একটা সিরিজ আসবে বলছিল, ওটা আসবে না, এখন মনে হয় ওটা আসবে না। ক্যান্সেল হয়ে গেছে নাকি? হুম, এখন মনে হয় 7 কিংডম একটা আসবে, ওটা অন্য কাহিনী মনে হয়। সেপারেট তবে স্টোরি। সিজন এই 5-এর পর, এনশিয়েন্ট টাইপের থাকবে, কিন্তু সেপারেট। হ্যাঁ সিজন 5-এর পর ওইটা ভালো লাগছিল, ওই হোডরের স্টোরিটা ভালো লাগছিল ভাই। হোল দ্য ডোর, ওইটা কইতে কইতে হোডর হয়ে যায়। হুম, ওটা তো একটা ট্র্যাজিক স্টোরি ছিল। হ্যাঁ, আর বেশি ভালো মনে নাই ওই দিক দিয়া, কিন্তু সব ভালো ভালো জিনিস লিখছে সিজন 5 পর্যন্তই। তোমার মানে ধরো মেইন ছিল, তোমার মেইন তো কাহিনী ছিল, রেড ওয়েডিং ছিল, হ্যাঁ নেস্টারকে যে প্রথম যে মৃত্যুর সিনটা ওইটা ছিল, আর পরে ধরো ব্যাটল অফ বাস্টার্ড ছিল, হ্যাঁ ওটা তারপরে ভালো। ডেনারিস যখন প্রথম দিকে যখন ড্রাগন গুলা পায় হ্যাঁ ওইটা, ওই উত্থানটা, তারপর যখন ডেনারিস ড্রাগন 3টা বিক্রি করে দেয়, হ্যাঁ 3টার মধ্যে একটা বিক্রি করে দেয়, একটা বিক্রি করে ওই ওর আর্মিটা মাইরে কি ফেলে। বলে, কি আর্মি যেন, ওর আর্মি যেটা হ্যাঁ, যাদের নাই, মেইন পয়েন্ট নাই। মেইন পয়েন্ট নাই, ওই আর্মিটা পাইলো। ওই সিনগুলো ধরো মেইন টার্নিং পয়েন্ট সিরিজের, মনে রাখার মতো আর কি, যেগুলো দেখলে সবচেয়ে মনে পড়ে। কিল করছে এই তারপরেও যদি একটানা কোনো সিরিজ দেখতে থাকেন না, একটানা কমপ্লিট করেন, তাহলে অনেক কিছু মনে থাকে না। টিরিয়ান ল্যানিস্টার ভাই লাস্টে যে সুন্দরভাবে ওর স্টোরিটা হুম, গেছে। হুম। ও যখন বলে যে টিরিয়নের সবাই, ইয়ে তো ধরো একদম মানে সবচেয়ে বেস্ট ক্যারেক্টার আর কি তো টিরিয়নের। হ্যাঁ ও কই থেকে উঠে কই গেছে। মানে ও ছিল কি, কিছু ছিল না, ওটাকে হুম। পাত্তা দিত না। হাইট ছোট, আমার আমার কেউ কিছু খারাপ দেয়। লাগে জন স্নোর লেগেই। জন স্নোর করছে কি ভাই, লাস্টে ওরা আবার পাঠায় দেয় জায়গায়, তুই দেওয়াল রক্ষা কর, কার কাছ দিয়ে করবি, সব তো মরেই গেছে। ওর লেগা, ওর যে ইজ্জতটা যেদিকে আসছিল, হাস করে নামায় দেয়। ওর ফ্রেন্ডের স্টোরিটা ভালো ছিল, স্যাম হ্যাঁ। হুম। ভাই। ওই লাস্টে যে ওরা সবাই দেওয়ালের বাইরে ছিল, তখন যে আসতেছিল নাইট কিং, ও দেখে ভয় পাওয়া যায় ভাই, মানে দেখলে মানে একটা ফিল আসতো। ওই যে বাহিরের স্টোরি চলতেছিল, যখন বাচ্চাদেরকে হ্যাঁ। রাত্রে যায় দিয়ে আসতো, হুম, হুম, হুম। ওরা নিয়ে যাইতো, নিয়ে যায় আর্মিতে জয়েন করাইতো, ভালো ভালো কাহিনী ছিল। কিন্তু লাস্টে লাস্টের দিক দিয়ে কোনো কিছুই হয় নাই, মানে যেটা সেট আপ করছে, সেট আপের কোনো কাহিনীর শেষে মিল করতে পারে নাই, লাস্টে একটার ডেনারিস সাথে একটা মিলে নাই। হুদাই যে পুরো কিংডম চায়, সে এসে পুরো কিংডমের 12টা বাজাই দিছে। কিংডম তো পাই গেছে, তারপরে হ্যাঁ, কিংডমটা ধ্বংস করার কি দরকার ছিল? ওরা বেল বাজাইছে, আত্মসমর্পণ হুম, করছে। ও যা বলছে সব পারফেক্টলি। হুম। লাস্টে মানে ওর প্রথম থেকেই তো টার্গেট ছিল যে হ্যাঁ, ও কিংডমটা মানে ইয়ে করবে, দখলে নিবে। তোর তো যদি যখন সার্সিরে কিংডম, মারতে হয়, হ্যাঁ হুম, সার্সি, যখন কিংডম পাই গেছে তাহলে সার্সিরে আটক করতে তো কোনো ব্যাপার না। যা সার্সিরে নিয়ে আয়, যা মার। ধর ধইরে এরপরে শাস্তি দে। ওই জায়গায় সার্সি মরতেছে কেমনে, ইট পইরা, ইট পুড়ে মরতেছে। যে পুরা গল্পের ভিলেন ও হ্যাঁ এইভাবে মরতেছে। ভাই, কি পরিমাণের বাজে রাইটিং ছিল লাস্টে। হুম। সবাই দেখতে চাইছিল সার্সি যাতে এমন ভাবে মরে যে এইখানে বইতেও একটা কি শাস্তি। এগুলোই আসিল? বইতে লেখে নাই ওর কাহিনী। তারপরে এত আগুনের ভিতরে আরিয়া স্টার বাইচা ছিল কিভাবে? বাইচে আছে, আরিয়াস্টার 3-4 বার মইরাও বাইচে আছে। আরিয়া স্টার তো মানে পুরাই মারা যাওয়ার কথা, যেভাবে হ্যাঁ, ড্রাগনের ইয়ে গেছে। কোনো কিছুই তো বাঁচে নাই। ও আর দেয়ালের পিছনে কেমনে সেভ আছিল? আর ওই জায়গায় ও থাকার দরকার কি ভাই, ও কি করছে কি ওই জায়গায়, কিছু খালি নেই। মানে ঘুরছে। আচ্ছা, বইতে কি এই স্টোরি গুলা নাই, এক্সিস্টই করে না? না, বইতে জন স্নো মারা গেছে শেষ, এরপরে তো লেখে নাই। এটার জন্যই এপিসোডের রাইটিং এত খারাপ। হ্যাঁ, ওরা এই জন্য লিখতে চায় কারণ না দেখে ওরা ছাইড়ে দিছে। পুরাটা কই রইছে বই দিয়া, এখন তো বই লেখা অফ করে দিছে, এখন কি হ্যাঁ, বানাইবো? এখন এটা যদি ফ্যানের উপরে ছেড়ে দিত যে ফ্যান্সরা তোমরা আমারে পাঠাও, হ্যাঁ, ওইটা লেখা ওইটা পাঠাও, ফ্যান্সরা এর থেকে ভালো স্টোরি হ্যাঁ, পাঠাইতো, ফ্যান্সটা ভালো স্টোরি করে দিত। হ্যাঁ অনেকগুলা করতো, ওর যেটা ভালো লাগতো নিয়ে নিত। নিয়ে হ্যাঁ। নিত। আর কি করছে, ওই যে যা ইচ্ছা তা বানিয়ে দিছে। ও যদি এখন রেডিটে থিওরি পড়ে, ও এখনো বই লিখতে পারবে সেই। হুম, বহুত থিওরি আছে ভাই। এমনি ও চাইছিল জন স্নোরে বাঁচাবে, কারণ এই জন্যই ওই যে ওই উইশটার নাম কি, মিসান্ডে নাকি জানি, হুম। ওরে ওই না, জায়গায় আনছিল। মিসান্ড্রে তো ইয়ে ছিল, যে ডেনিসের সাথে থাকতো।
হ্যাঁ, তা উইচের নাম কি ছিল? উইচের নামটা মনে নাই। উইচের উইচটা ছিল ওই জায়গায়। উইচটা আনা হয়েছিল এইজন্যই যাতে এটার নাম ছিল রেড উইচ। হ্যাঁ, রেড উইচটা আনাই হয়েছিল যাতে জন স্নোরে আবার জীবিত করতে পারে এইজন্য। তো হুম। ক্রিয়েটরের মেইন ভিশন ছিল যে জন স্নোরে জীবিত করবে। তো একটা ক্যারেক্টার মাইরা জীবিত করার কারণ কি? অবশ্যই ওর বড় কোনো আছে। ক্যারেক্টার রিডেম্পশন আছে। কি চুজের করে কিছু মতো। বললো করে না, না। ইয়ে তো বললোই যে যখন রেড উইচ জন স্নোরে বাঁচাইলো তখন বললো যে ওর সামনে অনেক বড় কিছু করতে হবে, এই কারণে ওরে হ্যাঁ, রিভাইভ করছে। হ্যাঁ। মানে ও বলছে কিন্তু এটা যে তোমার সামনে অনেক কিছু, অনেক বড় একটা কাজ করতে হবে, যার কারণে তার রিভাইভ করা হয়েছে। তো ওই বড় কাজটা কি করছে? ওই কি ইয়েরে মারছে, ডেনারিসরে মারছে, এটাই। ওটা কি বড় কাজ ভাই? ওইটাই তো কথা। বড় কাজ আমরা ধরে তো নিছি, বড় কাজ মানে নাইট কিং। আর হ্যাঁ, ওর ভিতরে তো ছিল তো। ড্রাগন কন্ট্রোল করার এবিলিটি ছিল। পাওয়ার ছিল, ওই কারণ তো ও ইয়ে তো ছিল না, টার্গেরিয়ান ছিল ও নিজেও। টাইগেরিয়ান ছিল, হ্যাঁ। লাস্টে ভাই পুরো করে দিছে। আর লাস্টে যে ফাইটটা দেখাইছে অন্ধকারের ভিতর। হুম। এর আগের ফাইটটা কি সুন্দর দিনে দেখাইছে, লাস্টের ফাইট অন্ধকারে দেখায়। কি হইতেছে কিছু মানে পুরাই আরে ব্রাইটনেস বাড়ায় দেখা যায় না। হ্যাঁ, সব অন্ধকার। তবে আচ্ছা এই সে জেফরির আচ্ছা, মৃত্যুটা ভাই বলো। ভালো ছিল, জেফরি। হুম। একটা মনের ভেতরে শান্তি। মানে ওরে ওইটা এখন একদম পারফেক্ট ছিল, হ্যাঁ। ওরে এখনো গাইলে মানুষ। ওই কি আরে করছে ক্যারেক্টারটা প্লে করছে তো মারাত্মক ভাবে। দেখে একদম ঘৃণা করা শুরু করে। আর ওই তো রামজি বল্টন, ওরে ভাই ও তো আরো বড় একটা এত মারাত্মক লেভেলের অ্যাক্টিং। ওই লেভেল মানে ওর নাম কি ছিল জানি, আর একটা ছিল না যার মেইন পয়েন্ট গাড়িটা দেয়, ওর ওর নামটা নাম মনে হচ্ছে নাই। ধরো, তো ও যে বিশ্বাসঘাতকতা করছে স্টার্কের সাথে, ও প্রথমে কি লেভেলের একটা ক্যারেক্টার ছিল, ওরা অনেক লাস্টে কি পুশ আপ দিছে। এত পরিমাণের ওরা টর্চার করে পুরো ওর কুকুরের মতো বানায় ফেলায়। হুম। আর ভাই পুরো ইর স্টোরি ছিল উইন্টার ইজ কামিং, উইন্টার ইজ হুম। কামিং, উইন্টার আসে কিছু হয় না। ওইটাই তো কথা, উইন্টার ইজ কামিং কামিং করে যেটা শুরু হইলো ওইটা শেষ করছে কি দিয়ে? শেষ করছে একদম ফালতু ভাবে। উইন্টার আসলো আবার চলেও গেল, উইন্টার এসে কিছুই করতে পারলো না। আর ওদিক বা দিয়ে এই করে আই স্টিল লাভ উইন্টার। তুমি ধরো লাস্টে যে মিউজিকটা দিছে না, যখন ওয়ালটা ভাঙা নাইট কিং ঢুকছে, ওই হ্যাঁ, পর্যন্ত কিন্তু সেরা ছিল, মনে হইতেছে কিছু হবে কিছু হবে। যখন ওয়ালটা মানে পুরো তো একটা কিন্তু মিউজিক সিকোয়েন্স দিয়ে চলছে, ওখানে কোনো ডায়লগ ছিল না, পুরোপুরি মিউজিক সিকোয়েন্স ছিল। যখন ড্রাগনের কন্ট্রোলে আসছে, ইয়ের কন্ট্রোলে যে ড্রাগনটা ছিল ওইটা ওয়ালে ফায়ার করতেছে, হুম, তারপরে ওয়াল ওয়ালটা গলায় ফেলছে। ভাঙতেছে। তারপরে ইয়ে যে যে ডেনারিসের সাথে যে ইয়েটা ছিল, স্যার কি জানি, ওই মারা ওর গেল। নাম হ্যাঁ, স্যার চৌহান নাকি ডেনারিসরে জানি। সেভ করতে করতে, হ্যাঁ, তো ওই মারা গেল সেভ করতে করতে ডেনারিসরে। তারপরে এদিক দিয়ে নাইট কিং ঢুকতেছে, এই দিয়ে জন স্নোর পাশ দিয়ে ড্রাগন নিয়ে যেতেছে, জন স্নো কোন রকমে বাঁচতেছে। ওই পর্যন্ত ওই মনে হইছে যে কিছু ওই একটা সব বড় কিছু সিনগুলা হইতেছে। আর 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 বেরেন ওই জায়গায় বসে কাকুরাইতেছে, কিছু করে না, ও ব্র্যান্ড ওই যে, দেখতেছে। হ্যাঁ, ওই দেখতেছে। যখন ওর সামনে আসলো, হ্যাঁ, ব্র্যান্ড সামনে দাঁড়ালো, ওর সামনে তো ওই ইয়েটা ছিল, ওই ক্যারেক্টারটা ছিল। হ্যাঁ, তারপরে ওই ছুরি নিয়ে ওই কি কারণে দৌড় দিচ্ছে আমি তো বুঝলাম না। ওই কি কি বুঝছে যে আমি একা যে এখানে নাইট কিং এর মাইরে দিব? আর ভাই নিশ্চিত মৃত্যু। ওই ওদিকে হ্যাঁ, কি কারণে গেল? মানে এটা তো এই পুরো আছে না এদিক থেকে এই সিনটা থেকেই রাইটিং পুরা ফালতু হয়ে শুরু হয়েছে। মিউজিকটা সেই ছিল ভাই, সেই মিউজিক ছিল পুরো মিউজিকটা যখন সিরিজের। ভাই যতক্ষণ পর্যন্ত নাইট কিং এসে ব্রেনের সামনে দাঁড়াইছে, এর মাঝে যা যা হইছে এর মাঝে পুরোটা মিউজিক দিয়ে ইয়ে করছে, অস্থির কভার মিউজিক করছে। বানাইছে। সিনগুলা গুজবাম্প দিয়া দেয়। তোমার আমি যতবার ইয়েটা শুনছি আমার মনে মানে হার্ট পুরো ইয়ে হয়ে গেছে, হার্ট টাচিং আর কি। যে গুড বাই ব্রাদার্স, আহ, মিউজিকটা এত হার্ট টাচিং। অনেকগুলো মিউজিকই ভালো, এটার থিম মিউজিকই তো অস্থির। থিম ও- মিউজিক তো মানে এমনিতে তোমার মানে হার্ট টাচিং আছে গুড বাই হ্যাঁ, ব্রাদার্স, ওটার ভিতরে যে টানটা দেয় না, আমি যখন এটার সবাই ইয়ে ইন্ট্রো থেকে বের স্কিপ হয়ে করি না যায়। ভাই, ইন্ট্রো দেখি ভাই। ইন্ট্রো স্টার, সেই টান হ্যাঁ, এদিকে টানটুন দিও না ওয়ার্নার ব্রোসের ও ওটা ডিরেক্ট। মাইরে দিবে একদম। আমি ধরো ব্রেকিং ব্যাড আর গেম অফ থ্রোনস এই দুইটার ইন্ট্রো কখনো টানি নেই। এই সেম ইন্ট্রো আমি তো হাউস অফ দ্য ড্রাগনও রাখছে। আচ্ছা একটা জিনিস ভাই বুঝেন যে উইন্টার ইজ কামিং এটা চলতেছে হাউস অফ দ্য ড্রাগন থেকে। ওই জায়গায় হুম। একই কাহিনী যে ওরা সবসময় প্রস্তুত থাকবে, দেওয়ালের ওপাশ দিয়ে কিছু একটা আসবে এর জন্য। কিন্তু আমরা এই ওই জায়গায় কি দেখলাম? ম্যাট কিং যে বলে সবকিছু জ্বালিয়ে দাও, সবকিছু পড়িয়ে দাও, ওই কারণে তো ওর নাম দিছে ম্যাট কিং। হ্যাঁ, তো ওর থেকেই কাহিনী শুরু হয়েছে। ওই ম্যাট কিং হ্যাঁ, যখন ওর ভীষণ দেখতো যে নাইট কিং আসতেছে, বা ওপর দিকে এরকম একটা সোলজার আছে, নাইট কিং এর সোলজার আছে, ওইটা দেখে কিন্তু ওই বলতো যে সবকিছু জ্বালিয়ে দেওয়ার, যার কারণে ওই যে যে ওয়াইল্ড ফায়ারটা, ব্লু
গ্রিন কালারের যে ফায়ারটা রাখতো ফায়ারটা, আরকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা বানাইছে কিন্তু ও মজুত করছে এই কারণেই। যে ও মজুত হ্যাঁ, করছে যখন নাইট কিং আসবে তখন ওরে থামাইতে হবে। কিন্তু ও আর যখন বলতো ভীষণ হ্যাঁ, দেখে বলতো যে সবকিছু জ্বালিয়ে দাও। তখন অন্যরা ভাবছে যে ও আসলে ইয়ের কথা বলছে। মানে ওর রাজ্যের মানুষের কথা বলছে। কিন্তু আর হয়তো আসলে নাইট কিং এর কথা বলছিল। এটাই হাউস অফ দ্য ড্রাগনে তো কনফিউশন শুরুই হয় যে এইটা দিয়া। এই যে হুম। রেনেরার বাবার নাম কি? ওর নাম কি? যে এদিকে ভে দ্বীপ পৌঁছে যায় যে। হ্যাঁ, হ্যাঁ। নামটা মনে নাই। আমি হাউস অফ দ্য ভেসেরিস ড্রাগন নাকি অতটা জানি ইয়ে করে ভাই। দেখি নাই। ভেসেরিস অনেক নাকি? ক্যারেক্টার আছে, নাম ভুইলা গেছি। তো ও যে বইলা যায় না ওর ওয়াইফ রে, নাম বইলা যায়। আ ও তো হুম, বইলা যায় যে ১ম যে কনকরার ছিল ওর হ্যাঁ, নাম। তো এই জায়গায় কনফিউশন নিয়ে নেয় যে ওর ছেলেরে কিং বানাইতে বলছে এর জন্য রেনারের সাথে ফাইট করতেছে। তো ওর নাম নাইকির জন্য নাইট কিং আসবে এটা বলার জন্যই তো নামটা নিছিল যে ফিউচারে নাইট কিং আসবে। একা, একা বলতো আরকি সব হুম, কথা। ওর নাম তো ভিসেরিসা ছিল না নাকি ওর রেনারের হুম, বাবার নাম? ভিসেরিস হ্যাঁ, 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 হ্যাঁ। ভিসেরিস। তো ও একা, একা চোখ বুজে বলতো যে নাইট কিং আসবে। তো হুম। ওরে থামানোর জন্য সবকিছু করতে হবে। একসাথে প্রস্তুত থাকতে হইব। কিন্তু ভাই এরা নিজেরা ফাইট করতেছে। ওদিকে নাইট কিং আসবে। লাস্টে গেম অফ থ্রোনস এ আইসা কি হয়? কিছু হয় না। ইয়ার কারণ অর্জুনের মেরে কারণ অর্জুন আएंगे। ওরা তো আয়া কিছু করছে। হ্যাঁ, কিন্তু এখানে তো কিছুই করতে পারল না আইসা। এই নাইট কিং এর নাইট সেটআপ কিং ৩০০ আসলো, বছর নাইট আগে কিং হইতে রে চলতেছে। আরিয়া স্টার্ক পিছন দিকে ছুরি ঢুকিয়ে মেরে দিছে, কাহিনী শেষ। হাউস অফ দ্য ড্রাগন এর কাহিনী না ৩০০ এমন বছর এমন আগে? ক্যারেক্টার এমন হ্যাঁ, হ্যাঁ। ক্যারেক্টার এইভাবে মরে। তো বুঝো ভাই ৩০০ বছর ধরে যে কাহিনী চলতেছে এরা আইসা কি করে? কিছু করে না। পিছনে পুরা 7 কিংডম এর অবস্থা ১২টা বাইজা গেছে এদের জন্য। এরা আইসা কিছু করে না। আমি হাউস অফ দ্য ড্রাগন একটা সিজন দেখছিলাম, আর দেখি নাই। 2nd সিজন ভালো হইছে ভাই। ওরের প্রস্তুতি নিতেছে। হাউস অফ দ্য ড্রাগন ঠিক আছে। যুদ্ধের প্রস্তুতি চলতেছে দেখবেন না কি করে। কিন্তু এইটারও মানে আমি সেম ভয় আছি যে কিছু সিজন পর আবার না হাইকা দেয় এটার খাকবে না, এটার বই লেখা আছে। পুরোটা। হ্যাঁ, সব কমপ্লিট। খালি গেম অফ থ্রোনস এর লাস্টে ৩ টা বই বাকি আছে। তাছাড়া সব কমপ্লিট। ও এই ৩ টা বই লিখবেই না। ওর মনে হয় শেষ। ওর বয়স ভাই জানো ভাই? কত? হইছে মনে হয় তো বহুত ৮০ র দিকে ৭৩-৭৫ হইছে ভাই। ও মইরা যাবে কয়দিন পর। আরে আমাদের এই স্যামুয়েল জ্যাকসনেরও ৮০ বছর প্রায়। ও ভাই ফ্যানদের গালি খেয়া মরবে। বরদোয়া খায়া সব একদম মর্গান ফ্রিম্যানের বয়স তো কম না। অডিয়েন্স বলবো তুই বই লেখস নাই দেখে এমন ৪টি স্টোরি পাইছি। হ্যাঁ, এখনো মানুষ গেম অফ থ্রোনস এর বাকি স্টোরিটা তো আর লিখে দিতে পারতো। ও লিখলে হইতে পারতো যে অন্য কেউ আর ৩ টা সিজন বানাই দিল অন্য কেউ নিয়া। হুম। আমরা দেখে তো বুঝি যে কি এমন হইছে। হইতো যে ঠিক আছে ভাই তুই বই লিখবি না তুই এসে আমাদের স্ক্রিপ্ট লেখ। এই ইয়েটা গেম অফ থ্রোনস এর বাকি স্ক্রিপ্টটা লিখতে পারতো। হ্যাঁ মানে কিছু করে নাই আইডিয়াটা ভাই। দিতে পারতো, না লেখুক ও হয়তো খাইছে আর ঘুমাইছে ডিরেকশন দিতে পারতো। ১১ বছরও খাইছে আর ঘুমাইছে আর কিছু করে নাই। ও কিছু ওই একবার হয়ে গেছে তো হয়ে গেছে। যতটুকু করছি ততটুকু কি আর করবো না। হ্যাঁ, আমার মর্জি, মেরি মার্জি। এটাও সমস্যা আছে হাম কারণ নেহি লিখেঙ্গে, আমারই মার্জি। ও মানে রিলস এর ওনার এডিকশনে পড়ে ওনার গেছে। ওয়ার্নার ব্রোস। না এই এখন জায়গায় পুরো না, ডাউট হয় যে রাইটারের সমস্যা নাকি স্টুডিওর সমস্যা। আরে না ও ওয়ার্নার ব্রোস ফুল দিয়ে দিছে। ফুল একদম ক্রিয়েটিভ কন্ট্রোল বলছে দিয়ে যে দিছে। হ্যাঁ, ভাই যতটা লাগে রাখ ১৩-১৪ সিজন পর্যন্ত যা। ক্রিয়েটর করছে কি? ভাই না আমরা বোর হয়ে গেছি আমরা বানামু না। আমরা বানামু স্টার ওয়ার্স। আমরা তাড়াতাড়ি শেষ করে গেলাম। এখন স্টার ওয়ার্স এ যাইতে পারে নাই। স্টার ওয়ার্স ও ফ্লপ হইছে। ও জায়গা দিয়েও গালি খায়। এ জায়গা দিয়েও গালি খায়। আহ, ওদের নাম হলো শুধুমাত্র D&D। লাস্ট সিজনটাই যদি ভালো করতে পারতো তাহলেই হতো। হ্যাঁ লাস্ট সিজনটা ভালো করলে 6 আর 7 এর রান্ডি রোনা মানুষ ভুলা যেত। মনে করতো যে না কিছু বোর হইছে কিছু বিল্ড করছে। বিল্ড করার জন্য টাইম দিছে, এটা ধরে নিত, বিল্ড কিন্তু করার জন্য টাইম লাস্ট এপিসোডে লাস্ট সিজনে যা করছে ওটা বুঝিয়ে যায় যে মানে সিজন 5 থেকে ফল করা শুরু করছে। ওদেরকে তো এখন আপনার D&D তো নাম ওদের। তো ওদেরকে এখন চিনে ডাম অ্যান্ড ডাম্পার। নাম উইঠা গেছে ভাই। নাই ওদের রেপুটেশন পুরা লো।